লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা কি হলো? ঝাড়বাতিটা তো সোজার মাথার উপর নামছিল। কারোর ক্ষমতা ছিল না ওকে বাঁচায়, কিন্তু সেই বেঁচে গেল। কি করে এত বড় বিপদ থেকে বাঁচলাম? আমার মৃত্যু নিশ্চিত ছিল। মাগো, ওই দিব্য শিশু কে? মাগো, মাগো, তুমি রক্ষা করেছো, না হলে এক্ষুনি কত বড় একটা অঘটন ঘটে যেত। তুমি শুধু গৌরীকে নয়, আমাদের এই ঘোষাল পরিবারের উত্তরাধিকারীকেও তুমি বাঁচিয়েছো। মাগো, তোমার অশেষ কৃপা। না না, এখানে আর এক মুহূর্ত নয়, তুমি ঘরে চলো গৌরী। সত্যি বলতে কি, এই পরিবারের জন্য তুমি কত কিছু করেছো। আর দেখো, এই পরিবারই তোমাকে বারবার বিপদে ফেলছে। আসলে আমরা সবকিছু ভুলে গেছি। কোথায় এই পরিবার তোমাকে আগলে রাখবে? আমরা পারছি না গৌরী, আমরাই বারবার তোমাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি। দেখ, মা আজ বুঝিয়ে দিলেন তুই আমাদের কাছে কি। তোকে হারানোর ভয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল, আতঙ্কে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। তোকে অবহেলা করেছি, এই শাস্তি আমাদের প্রাপ্য ছিল রে মা। না গো ছোট ঠাম্মি, এরকম বলো না গো। মা সব সময় আমাদের সঙ্গে আছে। দেখবে আমাদের দুঃখের সময় শিগগির কেটে যাবে গো। অনেক হয়েছে, তাড়াতাড়ি এখান থেকে চলো গৌরী, তাড়াতাড়ি চলো।
এ নিশ্চয়ই শৈলমার কাজ। এখানে আর বেশিক্ষণ থাকলে আবার কি করে বসে কোনো তো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, গৌরীকে ঘরে নিয়ে যাও, আমি আর রূপম দেখি ঝাড়টা যদি ঠিক করা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ঝাড়বাতিটা ভালো করে দেখে শুনে লাগাতে হবে। খুব বাঁচা বেঁচে গেছে গৌরী। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः। না, এ হতে পারে না। গৌরী কি করে বেঁচে গেল? বারবারও কি করে বেঁচে যাচ্ছে? এবার আমি নিশ্চিত ছিলাম ওই ভারী ঝাড়বাতি ওর মাথায় পড়বে, ওখানেই ও মরবে। ওরে বাবা, কি আছে শৈল? কি আছে? চিৎকার করছো? ও হে কি, তোমার পায়ে তো কাঁচ ফুটে। ওমা, এত কাঁচ ভাঙলো কোত্থেকে? ঘরে তো কোথাও কোনো কাঁচ ভাঙেনি। কি হচ্ছে ব্যাপারটা? তখন মন্দিরে ঝাড়বাতিটা গৌরীর মাথায় ভেঙে পড়ছিল, এখন তোমার পায়ে কাঁচ ফুটে। ও, তোমার এই গবেষণা বন্ধ করে তুমি আমার কাঁচটা বার করবে? দেখতে পাচ্ছ না আমার কষ্ট হচ্ছে? মানুষ ওরে বাবা, এই যে অপদার্থ কোথাকার একটা, সব কটা অপদার্থ। পয়সা দিয়ে কি এমনি এমনি পুষেছি তোদের? কোনো কাজ করিস না, ঘর ভর্তি কাজ এলো কোত্থেকে? আমি তো কিছুক্ষণ আগে ঘর পরিষ্কার করে গেছি শৈলমা। এ তো বড় আশ্চর্য জিনিস, ঘরের কোনো কিছু ভাঙেনি অথচ শৈলর পায়ে কাঁচ ফুটে গেল। মা, কাল সারা রাত আমার ঘুম হয়নি গো। অজস্র প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই সকাল হতেই আমি তোমার কাছে এসেছি। আচ্ছা মা, কাল যে শিশুটিকে আমি দেখলাম, সেই কি দিব্য শিশু? কেমন কেমন অদ্ভুত জ্যোতি বেরোচ্ছিল মা গা দিয়ে, আর কেমন নির্মল হাসি। আমি আমি আগেও তাকে অনুভব করেছি মা, কিন্তু তখন আমার মনে হয়েছিল আমার গর্ভে যে সন্তান আছে সেই এমন অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে। কিন্তু কাল কাল যেটা ঘটলো সেটা তো কোনো সাধারণ ঘটনা নয় মা। যে সন্তান আমার গর্ভে, তাকে আমি দেখতে পাচ্ছি কি করে? আর যদি সেটাই সত্যি হয়ে থাকে, তার প্রতি এত শক্তি আসছে কোথা থেকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমাকে বুঝিয়ে দাও না, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝিয়ে দাও মা, বুঝিয়ে দাও। তুই কি তাকে যে শিশু ভেবেছিস? তার ক্ষমতা কি তুচ্ছ করার মতো নাকি? তুমি? তার শক্তির সম্পর্কে তোর কোনো ধারণা নেই। সে একাধারে মহাদেব আর মহামায়ের অংশ। সে মহামায়ের মতোই সর্বতেজী, আবার মহাদেবের মতোই সর্বত্যাগী। অসীম শক্তি আছে তার ভেতরে। তার মধ্যে
অপার ভক্তি আছে। কাল তুই বিরূপাক্ষর মন্দিরে যাবি, সেখানে তোর প্রশ্নের উত্তর মিলবে, তার শক্তির পরিচয় পেয়ে যাবি। কি বললে? কোথায়? বিরূপাক্ষ মন্দিরে? মা 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 এসেছিল। মা আমাকে স্বপ্নে বলে গেল আমার প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো। বিরূপাক্ষ মন্দির, আমাকে বিরূপাক্ষ মন্দিরে যেতে হবে, সেখানেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আমি কালকেই যাব সেখানে। বিরূপাক্ষ মন্দির কেন? হঠাৎ সেখানে কেন যেতে হবে আমায়? আপনার মহিমা যে দিকে দিকে ছড়িয়ে পড়েছে বাবা। কালকে মন্দিরে অনেক ভক্ত আসবে আপনার দর্শনে। আমি সব কথা বলে এসেছি, আপনি না করবেন না। বেশ, তুমি যখন কথা দিয়েছো তখন বিরূপাক্ষ মন্দিরে কাল আমি নিশ্চয়ই যাব। নাও মা, খাও। কতদিন তোমাকে খাইয়ে দিইনি, তাই দেখো নিজে মোহনভোগ তৈরি করে তোমাকে খাওয়াতে এসেছি। নাও। গৌরী, শুনে যা, দরকার আছে। ওই দেখো ছোট ঠাম্মি ডাকছে, আমি এক্ষুনি আসছি মা। এই থালাটা আমি এখানেই রেখে গেলাম, তুমি নিজে একটু খাও, ততক্ষণ আমি যাবো আর আসবো। निकषप्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे नेत्रचिह्नेन त्रिनेत्रीकृतविग्रहम् अघुरं पद्मपत्राभ विशालास्मितलोचनं सुकृष्णप्रज्वलद्रूप नेत्रद्वयकणेनिकम् सकरुणभासां जटत्रितयशोभितां सुप्रसन्नमुखोद्भोजं नानाभूषणभूषितम् দেখলাম আমি মা, আমি যে ধন্য আজ।
এটাই চেয়েছিলাম মা, তোমাকে তোমার রূপে দেখবো, চিনতে পারবো তোমাকে। আমার স্বপ্ন ছিল মা, তোমার এত দয়া মা, তোমার এত দয়া, আমার মনোবাঞ্ছনা আজ পূর্ণ করলে তুমি। ছলনা নয়, অন্য বেশে নয়, আজ আমি নিজের চোখে তোমাকে দেখলাম তোমার বেশে। আমি ধন্য মা, আমি ধন্য, আমি ধন্য। বলো, আজকে আমি শৈলকে আমার মনের কথা বলবো। মা 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 তুমি একটু দেখো, আমি আর আমার মনের কথা গোপন রাখতে পারছি না মা। ও যেন রাজি হয়। মা তুমি একটু দেখো। জয় মা ঘুমটা কালী, জয় 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 মা ঘুমটা কালী, জয় মা। পুরোহিত মশাই এনেছো? বাহ বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো, চমৎকার চমৎকার, বেশ হয়েছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। পুজো তো হয়ে গেল, তাহলে আপনি আবার এই জবা ফুলগুলো নিয়ে কি করবেন? সে খোঁজে তোমার কি দরকার? হ্যাঁ, এনেছো, খুব ভালো হয়েছে, একদম বেশি কথা বলবে না তো। বাবা, এ তো চেষে মানুষকে মনের কথা বলা নয়। অন্য কেউ হলে তাকে গোলাপ ফুল দেওয়া যেত, কিন্তু শৈলকে মনের কথা, ভালোবাসার কথা বলতে হলে জবা ফুলের ডালাই দিতে হবে। যে ফুলে তুষ্ট। বাবা, আরে সরো সরো, এই সরো সরো, যাও না তোমরা এখানে হাঁ করে আমার মুখ কি দেখছো? হয়ে গেছে তো তোমাদের কাজ, যাও 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 এখান থেকে, যাও যাও। আরে যাও না, যাও যাও যাও। ও শৈল, বসো বসো বসো, আমি তোমাকে ধরবো না? ধরতে হবে না, এমনি বসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, সাবধানে সাবধানে সাবধানে, সাবধানে সাবধানে সাবধানে। বাবারে বাবা। শৈল, আমার তোমাকে কিছু বলার আছে শৈল। আমি আজকে আমার মনের কথা তোমাকে বলতে চাই শৈল। শৈলজা দেখো, তোমার জন্য কি এনেছি। এই শৈল, শৈল, তুমি কি আমার কথা শুনছো? তুমি কি হলো? লজ্জা করে না তোমার? কি আবার কথা তুমি বলছো কি? হ্যাঁ, তোমার কথা বলার মুখ আছে কোনো? কি আশ্চর্য, লজ্জা করবে কেন? আমি তো এখনো কিছু বলিনি। খামোকা কেন রাগ করছো বলো তো? তুমি না বড্ড বেশি রাগ করো, রাগ করলে শরীর খারাপ করে শৈল। সব সময় বড় বড় কথা না, চুপ করে থাকো একদম। যেরকম তুমি সেই রকম ওই মহাজন। কত সুন্দর সুন্দর বুদ্ধি দিলাম, কত রকমের আমি উপায় দিলাম। গৌরীকে শেষ করতে হবে এইভাবে, নয়তো ওইভাবে, কিছুই করে উঠতে পারলো না। ওর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল। শোনো, তোমাকে একটা কাজ দিচ্ছি, এখানে বসে না থেকে যাও, যেখান থেকে পারো মহাজনকে ধরে নিয়ে এসো আমার সামনে। আমি নিজে হাতে গলা টিপে ওকে মেরে ফেলি। বসে আছো কেন? যেতে বললাম তো, যাও। হ্যাঁ, যাচ্ছি।
না, মহাজন পারেনি তো কি হয়েছে, আমি তো তা বলে থেমে থাকতে পারি না। গৌরীর সন্তান যদি পৃথিবীর আলো দেখে, আমার সর্বনাশ হবে। আমি তো সেটা হতে দিতে পারি না, কিছুতেই না। শৈলমা বলছি, আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। আরে গৌরী, বলছি তুই এই বিরূপাক্ষ মন্দিরে হঠাৎ আসতে চাইলি কেন? তুই এখানে আগে এসেছিস? কাল তুই বিরূপাক্ষ মন্দিরে যাবি, সেখানে তোর প্রশ্নের উত্তর মিলবে, তার শক্তির পরিচয় পেয়ে যাবি। না মা, আগে কখনো আসিনি, এই প্রথম। তাহলে হঠাৎ এখানে আসতে চাইলি কেন? আসলে মনে হলো এই মন্দিরে আসা বোধহয় খুব দরকার। তুমি এসো, সাবধানে এসো। তুই সাবধানে চল, আস্তে আস্তে চল। হ্যাঁ।